বুধবার সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত হয়ে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক 24 ঘন্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে মেজাজে ধরা দিলেন তিনি। অনুপ্রবেশ থেকে শুরু করে রাজ্যপালের সংক্ষিপ্ত ভাষণ, একাধিক ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন, আমরা কোর্টেও জিতি, আমরা ভোটেও জিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃতীয় সরকারের অন্তর্বর্তী বাজেট পেশের আগেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা। এসআইআর ইস্যু নিয়ে আলোচনায় উত্তেজনার আশঙ্কা আগে থেকেই ছিল, কিন্তু বাজেট পেশের দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সপাটে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কোর্টেও জিতি, আমরা ভোটেও জিতি, কোর্টের নির্দেশ মেনেই আমরা চলবো। শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আমরা কোর্টেও জিতি, আমরা ভোটেও জিতি, কোর্টের নির্দেশ মেনেই আমরা চলবো। আমরা গলা ফাটাচ্ছি মানুষের জন্য, আর আপনারা গলা ফাটাচ্ছেন রাজনীতির জন্য। আপনারা জিরো ছিলেন, জিরো থাকবেন। বাংলা হিরো ছিল, হিরো থাকবে। এরপরই অনুপ্রবেশ ইস্যুতে বিরোধী দলনেতাকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর অনুপ্রবেশ মানের পাল্টা জবাব দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাকে টার্গেট করা হচ্ছে। আপনার প্রতিবাদ করা উচিত ছিল না যখন পরিযায়ী শ্রমিকদের মারা হচ্ছে? আপনি যখন বলেছেন তখন আমরা চুপ ছিলাম, আপনিও চুপ করে শুনুন। এখন কোনো সাংসদ বিধায়ক নিজের এলাকা ছাড়তে পারছে না। আপনি মিটিংয়ে ছিলেন না, আপনি কারোর মুখে শুনে কথা বলছেন। অনুপ্রবেশের অভিযোগ নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন তোলেন কেন্দ্রকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে উঠে আসে পেগাসাস ও ভোটার লিস্ট প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় গ্রন্থাগারে পেগাসাস লাগিয়েছেন, অনুপ্রবেশের কথা বলছেন। একটা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন? 2024 সালে এই ভোটার লিস্টে ভোট হয়েছে, তাহলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। সব মিলিয়ে তৃণমূল বিজেপি দরজায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। উন্নয়নের নিরিখেই বাংলায় যে সেরা, তা এদিন দাপটের সঙ্গে ফের মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।